কেমন আছো সবাই? আচ্ছা, এখন আমরা স্মার্ট আর্ট ব্যবহার করে একটা অর্গানোগ্রাম কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখব। আমরা এটা করার জন্য হোম থেকে একটা নিউ স্লাইড নেব, এখানে ব্ল্যাঙ্ক। তাহলে হোম থেকে নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিলাম। এরপরে আমরা কোথায় যাব? ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে ইলাস্ট্রেশনের আন্ডারে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে গেলে আমরা এখানে স্মার্ট আর্টের ক্যাটাগরি দেখতে পাবো। এখানে অল ক্যাটাগরি সিলেকশন করা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এগুলো ক্যাটাগরি। তারপরে লিস্ট একটা ক্যাটাগরি, প্রসেস একটা ক্যাটাগরি, সাইকেল, হায়ারকি। এই হায়ারকি ক্যাটাগরিতে যখন আমরা যাচ্ছি তখন আমাদের মনে হচ্ছে যে আমাদের ডিজাইনটা এরকম হলে হবে, তাই কি না? আরও রিলেশনশিপ ক্যাটাগরি আছে, ম্যাট্রিক্স আছে, পিরামিড আছে। তা আমরা এখান থেকে বেসিক্যালি হায়ারার্কি থেকে এই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেব, হরিজন্টাল মাল্টি লেভেল হায়ারকি। এই ক্যাটাগরির নাম কি? হরিজন্টাল মাল্টি লেভেল হায়ারকি। তাহলে এইটা আমরা সিলেকশন করলাম। ওকে, আমাদের এখানে অটোমেটিক চলে আসছে। এখন আমরা এখানে লিখব আমরা যেই লেখাগুলো এই চার্টে দিতে চাই। যেমন আমি লিখব যে কম্পিউটার অপারেশন, কম্পিউটার। এখানে যখন আমরা লিখব লেখাগুলো অটোমেটিক রিসাইজ হয়ে যাবে, ফিট হয়ে যাবে। এখন আমরা এখানে লিখব তিনটা ভাগ, খালি ক্লিক দিয়ে লেখা যাবে জেনেরিক ইউনিট। তারপরে এখানে আসে সেক্টর স্পেসিফিক। তারপরে এসে আমি লিখলাম অকুপেশন স্পেসিফিক ইউনিট। আমি পুরোটা লিখলাম না, এখানে বানান রেড জিগজ্যাগ দেখাচ্ছে, এটা আমি অপারেশন বানানটা ঠিক করে দিলাম। এখন আমার আরও লেখার দরকার। জেনেরিকের আন্ডারে আবার কয়টা আছে? আমি ধরে নিলাম জেনেরিকের আন্ডারে আমি আরও একটা টাস্ক দিতে চাই, আরও একটা শাখা প্রয়োজন। আমি জেনেরিকে পয়েন্টার রেখে, অর্থাৎ এই এই হচ্ছে পরে চার্টের মাধ্যমে আমার আরও একটা চার্ট চাই। তাহলে এই যে অ্যাড শেপ বিলো, মানে আর নিচে, তার মানে আর সাথে আরেকটা হয়ে গেল। আমি এইটার ক্যাটাগরির আন্ডারে চাই, এই ক্যাটাগরির আন্ডারে চাই আরও তিনটা। তাহলে আমি এই ক্যাটাগরি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক দিয়ে আমি অ্যাড শেপে গিয়ে একই কাজ আমি বারবার করছি। মাউস রাইট ক্লিক, সিলেক্ট অ্যাড শেপ, ক্লিক অ্যাড শেপ বিলো, then again back to select previous category, sector specific, mouse right click, select add shape। তাহলে আমার 3 ক্যাটাগরি এখানে অ্যাড করা সম্ভব হলো। আমি এখন অকুপেশন ক্যাটাগরির আন্ডার অকুপেশন ক্যাটাগরি ইউজ 3 ক্যাটাগরি, আমি আরও 3টে ক্যাটাগরি এখানে ব্যবহার করতে চাই। আবার রাইট বাটনে ক্লিক, একই কাজ বারবার করছি। অটোমেটিক এখানে অ্যাডজাস্ট করে নেবে। তাহলে আমি রাইট বাটনে ক্লিক করছি, অ্যাড শেপে যাচ্ছি, অ্যাড শেপ বিলো। তিনটা হয়ে গেল। আমরা এখানে আবার ইচ্ছা করলে লিখতে পারবো প্র্যাকটিস। এভাবে যে লেখাগুলো আছে অটোমেটিক লিখলে আমাদের শুট করবে। এখন আমরা এটাকে যখনই সিলেক্ট করব তখন এখানে একটা কন্ট্রাকচুয়াল ট্যাব আসবে, স্মার্ট আর্ট টুলস। সেখানে ডিজাইন একটা অপশন, ফরম্যাট একটা অপশন। আমরা ডিজাইন অপশন থেকে আমরা যদি এখানে কালার চেঞ্জ করতে চাই, এই রো কলামগুলোতে গিয়ে আমি যদি বলি যে আমার ডিজাইনটা হবে এরকম, আমি এখান থেকে কালারগুলো দিতে চাই এরকম। এখানে ভ্যারাইটিস কালার আছে, আমরা আরও নিচে নিচে আমি যদি বলি সবাই সিঙ্গেল কালার করব, সিঙ্গেল কালার করতে পারবো যেরকম আমি চাই। এইভাবে আমরা এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি যার যেরকম প্রয়োজন। আমরা চাইলে এখানে এই ডিজাইন থেকে বের হয়ে এসে আমরা ইন্ডিভিজুয়াল ফরম্যাটে গিয়ে আমি যদি বলি আমি এটার কালার চেঞ্জ করতে চাই, শুধু এটা ক্লিক করে আমি এটা বলবো যে আমার এটা পার্পেল কালার হবে। আমি এখান থেকে এটার কালার ব্লু করে দিলাম,
মানে এখানে এটার কালার আমি গ্রিন করে দিলাম, মানে ফরম্যাট থেকে সিঙ্গেল সিঙ্গেল কালার চেঞ্জ করে যদি চাই, আর ডিজাইন থেকে আমরা গ্রুপ কালার চেঞ্জ করলাম, যেটা সুবিধা হয়। এছাড়া আমি যদি বলি যে এটা আমার আউটলাইন হয়ে যাবে, ফিল কালার থাকবে না, নো ফিল। আউটলাইনে গিয়ে আউটলাইন কালার আমি দিব ব্ল্যাক। যদি এটা কালার লাইন ওয়াইডটা একটু মোটা করতে হয়, আমি মোটা দিয়ে দিব 3pt। আমার ভিতরে যে লেখাগুলো আছে হোম থেকে, এখান থেকে ব্ল্যাক কালার লেখা হবে। তাহলে এটা আমরা বেশ কয়েকভাবে এটাকে আমরা মডিফাই করতে পারছি, রিসাইজ করতে পারছি, কালার করতে পারছি। এছাড়া আমরা চাইলে এটা সিলেক্ট করার পরে এখানে একটা ট্যাব আছে, বা একটা পাজল অ্যারো বলা হয় এটাকে, হরিজন্টাল পাজল অ্যারোতে ক্লিক দিলে আমরা এখানে দেখতে পাবো আমরা যা লিখেছি, এই লেখাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখন এখানে ক্লিক করে করেও লিখতে পারি, যেমন কম্পিউটার অপারেশন, জেনেরিক ইউনিট, তারপরে যে অকুপেশন, সেক্টর স্পেসিফিক ইউনিট, এগুলার আন্ডারে কয়টা করে আছে? 3টা করে আছে না? আমি এখান থেকেও চাইলে একটা ইন্টার দিলে অটোমেটিক আমি যে অ্যাড শেপ করলাম এখান থেকেও সে যোগ হয়ে যাবে। আবার এখান থেকে ডিলিট করলে এখান থেকেও ডিলিট হয়ে যাবে, এই যে ডিলিট হয়ে যাচ্ছে। তা আমরা যেভাবে আমাদের প্রয়োজন হবে আমরা সেভাবে এডিটিং করে নিব, ঠিক আছে? এছাড়া এটাকে আমরা আবার ড্রাগ করে নিচে উপরে, ফরহেড অ্যারো ড্রাগ করে আমরা নিচে উপরে এগুলো নিয়ে যেতে পারি। আবার এখানে স্লাইডার অ্যারোতে ক্লিক দিলে এটাকে আমরা ক্লোজ করতে পারি। সরাসরি আমরা শেপে ক্লিক দিয়ে সেটাকে এডিট করতে পারি, টেক্সট অ্যাড করতে পারি। এই হলো স্মার্ট আর্টের ডিজাইন। তাহলে এখান থেকে ডিজাইন থেকে আমরা এইটাকে যদি ডিজাইন চেঞ্জ করতে চাই, যে আমরা এই ডিজাইনটাকে আরও অন্য কোনো ডিজাইনে কনভার্ট করতে চাই কিনা, এরকম করতে চাই কিনা, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি বলি না, চাই না, তাহলে এখানে আগের যে ডিজাইন ছিল বা কোনটা, এই যে আমরা সেখানে আবার ব্যাক করে চলে আসব। তাহলে লেআউট আমরা চেঞ্জ করতে চাইলে পারতে পারি, আবার এখানে ডিজাইন চেঞ্জ করতে পারি, স্টাইল কি ধরনের স্টাইল হবে সেগুলো চেঞ্জ করতে পারি। এই ছিল আমাদের স্মার্ট আর্ট ডিজাইন। এখান থেকেও আমাদের অ্যাড শেপ করতে পারি। এটাকে, এটা আমার এখানে আছে, আমার এখানে এই যে অ্যাড শেপের এখানে প্রমোট করা যায়, ডোনেট করা যায়, হ্যাঁ, মুভ করা যায়, অনেক কিছু এখান থেকেও আমাদের মুভ আপ না ডাউন এটা করা যাবে। এটা নিচে আছে, এটাকে আমার উপরে নিয়ে যেতে হবে, মুভ আপ, মুভ আপ। এখান থেকেও আমাদের এই কাজগুলো আমরা করতে পারি অ্যাড শেপ থেকে সিলেক্ট করার সাথে সাথে, ডিজাইন ট্যাব থেকে। ক্লিয়ার? সবাইকে ধন্যবাদ। এভাবে আমরা একটা স্মার্ট আর্ট ব্যবহার করে চার্ট ডিজাইন করব।